নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই চ্যানেলে ভালো থাকার মন্ত্র হিসেবে 33টা পয়েন্ট নিয়ে একদিন একটা ভিডিও আপনাদের উপহার দিয়েছি এবং সেখানেই অঙ্গীকার করা ছিল যে প্রত্যেকটি বিষয় নিয়ে পৃথকভাবে পরবর্তী বিভিন্ন সময় ভিডিও করব। আজকে সেই 33টি বিষয়ের মধ্যে থেকে প্রথম দুটি বিষয় আনন্দে থাকা এবং খুশিতে থাকা, এই নিয়েই আজকের ভিডিও। দেখুন, আমরা কিন্তু ইচ্ছে করলে আনন্দে থাকতে পারি, খুশিতে থাকতে পারি। আমাদের যে দিনগুলো আমরা ফেলে এসেছি, যে বয়সেই থাকি না, যে পর্যায়েই থাকি না কেন, আমাদের খুশি এবং কিছু আনন্দ কিন্তু রয়েই গেছে। সেই ছোটোবেলার দিনগুলোতে খেলতে যাওয়া, সবাই মিলে হইচই করা, কথা না শুনে গাছে ওঠা, দৌড়ঝাঁপ করা, খেলাধুলো করা বন্ধুবান্ধবদের নিয়ে, এই যে ব্যাপারটা একটা খুশির সময় বা মুহূর্ত ছিল, এগুলো কিন্তু এখন আমরা মনে করতে পারি যে সেই খুশির সময়গুলো আমরা কীভাবে কাটিয়েছিলাম, এবং সেই আনন্দ এবং খুশিগুলো কিন্তু আমাদের মনে আমাদেরকে আনন্দিত করতে পারে। কারণ আমাদের শরীরে যখন ডোপামিন নামক একরকম হরমোন নিঃসরিত হয়, তখনই আমরা খুশি বা আনন্দে নেচে উঠি। এবং এই ছোটোবেলায় যে কারণে আমরা খুশি বা আনন্দিত হতাম, সেই ব্যাপারগুলো আমরা যদি মনে করতে পারি, সেই ঘুড়ি নিয়ে মাঠে দৌড় দৌড় দৌড়, আকাশে আস্তে আস্তে ঘুরে উঠছে, এই যে অনুভূতি, বা মেয়েরা সাধারণত এই যে সবাই মিলে পুতুল বানিয়ে পুতুলের বিয়ে দেওয়ার যে অনুষ্ঠান, এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু আমাদের ফেলে আসা জীবনের মণিমুক্ত জহরত, যেগুলো আমরা আনন্দে খুশিতে কাটিয়েছি। বা আমাদের সেই সময় ছোট জীবনে আমরা পাড়া প্রতিবেশী সব বাড়িতে ঘুরে বেড়াতাম, আশেপাশে বাড়িতে সবাইকে ডাকতাম, সবাই আমাদেরকে আদর করতো, অনেক কিছু খেতে দিত। আমরা যেন সবাই মিলে একটা বিরাট পরিবার ছিল, এই যে আমাদের অনুভূতিটা ছোটোবেলার, এটা আমরা মনে করতে পারি। এই সমস্ত মনে করার জিনিস, প্রথম পরীক্ষায় পাশ, প্রথম কোনো পরীক্ষায় বা কোনো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে বা কোনো সৃজনশীল কাজকর্মের প্রশংসা আমাদের কেউ করেছিল, আমাদের ভালো লেগেছে। আমরা প্রথম ইন্টারভিউর চিঠি পেয়েছি, সেই ইন্টারভিউ দিয়ে আমরা যখন চাকরি পেয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পেলাম, তার সেই অনুভূতিটা আমাদের কাউকে প্রথম ভালো লেগেছিল, সেই ভালো লাগার যে অনুভূতিটা, এরকম ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আমাদের চারপাশে অনেক ভালো লাগা আছে। কোনো অনুষ্ঠানে আমরা কোন পোশাক পরে গিয়েছিলাম এবং সেই পোশাকটা সবাই প্রশংসা করেছিল, সেই পোশাকটা অনেক দিন সযত্নে আমরা রেখে দিয়েছিলাম, সে কথা আমরা মনে করতে পারি। এরকম আমাদের জীবনে আজ পর্যন্ত যে পথগুলো পেরিয়ে এসেছি, তার বাঁকে বাঁকে এরকম অসংখ্য হাসি খুশি আমাদের ছড়িয়ে রয়েছে। মন খারাপ হলে আমাদের কিন্তু সেই জিনিস মনে করতে পারি, তাতে আমাদের মনে বা হৃদয়ে সেই ডোপামিন নিঃসরিত হতে পারে এবং আমাদের মন খুশি এবং আনন্দে উদ্বেলিত হয়ে উঠতে পারে। এবং প্রতিদিন যদি আমরা নিজেরা নিজেকে বলি, আমি খুশি আছি, আমি আনন্দে আছি, আমি ভালো আছি, আমার থেকে কত কষ্টে অনেকে জীবন কাটিয়েছে, অনেকে জীবন কাটাচ্ছে, যাদের কোনো ভবিষ্যতের নিশ্চয়তা নেই, আগামী দিন তারা কী করে বেঁচে থাকবে তার কোনো ভরসা বা তার কোনো দিক নির্দেশ তাদের সম্মুখে নেই, সেই তুলনায় আমি তো অনেক ভালো আছি। এই যে বোধ, এই যে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস, এই দিয়েও কিন্তু আমরা নিজেকে ভালো থাকতে পারি। আর আমরা যদি নিজেকে এটা বলতে পারি যে আমরা ভালো থাকবো, বা আমরা যেটাই ভালো পারতাম, আমরা গান করতে ভালোবাসতাম, আমরা খেলতে ভালোবাসতাম, ছবি আঁকতে ভালোবাসতাম, বাগান করতে ভালোবাসতাম, রান্না করতে ভালোবাসতাম, যেটা ভালোবাসতাম বা করতাম আমরা স্বচ্ছন্দ, সেই জিনিসগুলো, ভালোবাসার জিনিসগুলোকে এখনও যদি আমরা চালিয়ে যেতে পারি আমাদের ব্যস্ততার মাঝেও, তাহলেও কিন্তু এই খুশি আনন্দ আমাদের ঘিরে রাখবে। আমরা সবসময় আমাদের মনের যে ইচ্ছা, সেই মনের ইচ্ছা মতো যদি বেশিরভাগ কাজকর্ম আমরা করতে পারি, অন্যের দ্বারা প্রতারিত না হয়ে, অন্যের কথার দ্বারা প্রভাবিত না হয়ে, যে কে কী বলবে, কে কী ভাববে এটা না ভেবে আমরা নিজেদেরকে খুশি করব, আমরা নিজেরা যদি কিছুক্ষণ সময় নির্জনতায় কাটাই, তাহলে আমাদের ভালো লাগবে। এই রকম ভালো লাগার এবং খুশিতে থাকার অনেক কিছু ব্যাপার রয়েছে। ছোটোবেলার কোনো একটা মহৎ ঘটনা, আপনি হয়তো এমন একটা কাজ করেছিলেন, কারো জীবন বাঁচিয়েছিলেন, বা কেউ আপনাকে অনেক প্রশংসা করেছিল, আপনার খুব ভালো লেগেছিল, সেই সমস্তগুলো আমাদের জীবনে কিন্তু চলার পথের পাথেয় এবং রসদ। এইভাবে সেই ভালো লাগার কথা ভাবুন, খুশিতে থাকুন,
সেই মেলায় গিয়ে সেই দৌড় 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 এ দোকান সে দোকান ঘুরে বেড়া, পুজোর সময় পাড়ায় পাড়ায় সেই পুজো প্যান্ডেল দেখা, সেখানে বন্ধুবান্ধবদের সাথে দেখা, অকারণ উল্লাস হৈহুল্লোড়, এরকম কিন্তু অসংখ্য জিনিস আমাদের গত জীবনে ছিল। ভবিষ্যৎ জীবনেও আমরা কিন্তু কল্পনা করে নিতে পারি আমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর মধুর করার জন্য আমরা কী কী করবো, যেখানে দুঃখ কষ্টের কোনো স্থান দেব না, যেখানে টাকা পয়সার কথা খুব একটা ভাবো না, আমাদের নিজস্ব খুব ভালো বন্ধুতা পেয়ে, পরিবার পেয়ে, আত্মীয় স্বজনকে আমরা সেইভাবে গড়ে তুলব। এইভাবে আনন্দ খুশির মধ্য দিয়ে আমরা যদি যাই, তাহলে আমরা আনন্দ এবং খুশিতে থাকতে পারবো। আমরা মজার মজার গল্প বলতে পারি, শুনতে পারি, শোনাতে পারি, এবং বিভিন্ন বই থেকে এই সমস্ত সুন্দর সুন্দর গল্প পড়ে আমরা আনন্দিত এবং খুশি হতে পারি। এরকম বিভিন্ন উপায়ে আমরা নিজেদেরকে আনন্দিত এবং খুশি যদি রাখতে পারি, তাহলে ভালো থাকার প্রথম ধাপ হিসেবে আমরা অনেকটাই এগিয়ে যাব। পরবর্তী সময়ে ভালো থাকার পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও পর্যায়ক্রমে আলোচনা করব। আজ এইটুকুই। নমস্কার।